জীবন চলার পথ সহজ হয়ে জায়গা যদি জীবন সঙ্গীটা উত্তম হয়। এটা ওভারপাস ছেলের জন্য মেয়ে অথবা মেয়ের জন্য ছেলে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল শিশির ভিলেজ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আবার এই যে বাজার করে নিয়ে আইছে, এই যে রুই মাছ নিয়ে আইছে, আর নিয়ে আইছে একটা মুরগি, আর নিয়েছে সসপাতা, ফুলকপি হানা গ্রামের ইয়ের গুণা বড় বড় গুণা হানো বাড়ায় হারে নাই ছোটো ছোটো গুণা, আর এই যে একটা মিষ্টি কুমড়া। তো আমরা কাঁচা বাজার আঙ্গুরে মুড় থেকেই করি এনা শীতের সময়, তো হেনেগে এত বেশি কাঁচা বাজার করে নিয়ে নেয়, ডেলির বাজার আমরা ডেলি করি। তো মাছটা এগুলো না কিনলে তো না চলে, এইগুলা থেকে কিনে নিয়ে আসি, যেহেতু আঙ্গুর পুকুর নাই। তো দেখেন এগুলা দিয়ে এখন আজকে দেখি রান্না বান্না করবো, তাই আপনার সাথে শেয়ার করবো। তো আজকে অন্যের সাথে শেয়ার করবো আরাফের বাপের হাতের রান্না। ও গেছিল জামাইতো যায় হেরে রান দিছিল। তো রান্নার কথা আমি জিজ্ঞেছিলাম যে তোমরা কেমন করে কি করলা, কে রাঁধছি কি সমাচার। তো ও আমারে কইছে যে আমি একদিন রান্না করছি, তো রান্নার মধ্যে আমি এরম করে রান্না করছিলাম। তো আমি করলাম যে তাহলে আমার একদিন পাকাই খাওয়াবা। তো সেই লেগে ও আমার আজকে পাকাই খাওয়াবার চাইতেছে, যে যেহেতু মুরগি নিয়েছি চলো পাকাই খাওয়াই। তো আগে আমি মাছটা রাঁধে নিলাম। মাছটা স্বাভাবিক যেগুলো আমি রাঁধি ওরম করে সুন্দর করে কফি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি মাছটা রাঁধে নিলাম। আঙ্গার গ্রামের মানুষ এব করে রাঁধে, আমরা মাছ ভাইজে খাই না, সবসময় আমরা এব করে রাঁধে খাই। তো দেখেন আমার এই পর্যায়ে আমি তরকারি আমার হয়ে গেছে গা। মাছটা একটু হ্যাঁ বলো করলে মাছটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার তরকারি হয়ে গেছে গা। দেখেন এই যে আমার তরকারি হয়ে গেছে গা। এখন দেখেন আরেকবার বাপের রান্না তরকারি। তো সর্বপ্রথমে ও একটু করায় নিচে একটু আগে তেল দিয়ে নিছে, পরে আমি কইলাম যে তেল কে নিকে দিলে জ্বালানি। ওরও কইতেছে যে তেল দিলে তাহলে সহজে নাকি ধরবো না। বললাম আচ্ছা ঠিক আছে, পরে দিল ওরম করে দিল, সব কিছু আস্তে এটা করে দিয়ে দিল, গুস্ত দিয়ে দিল, আলু দিয়ে দিল, আর দিয়ে দিল পেঁয়াজ, আর এখন মশলাপাতি সব একখানো নিয়ে নিছে। এগুলো পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এটি সুন্দর করে মাখাই নেবো। মাখাইটা হাইরা পরে এই প্লেট ধোয়াই যে মশলার প্লেট ধোয়াই দিল পানি দিয়ে, আর বেশি পানি দিল না দেখলাম, সুন্দর করে পানি দিয়ে দিল। আর এইটার মেন উপকরণ হইতেছে গিয়ে ডাল। তো ডাল দিয়ে আজকে রাঁধে দেখাবো। এটা হইতেছে গিয়ে ডাল দিয়ে আলু দিয়ে মুরগির গোস্তের তরকারি। তো এরম করে ওরা জামাই তো রাঁধে খাইছিল, সবাই অনেক প্রশংসা করছে। হেনেগে আমি কইলাম যে তাহলে আমারও তাহলে রাঁধে খাওয়াবা না। পরে হেলেগেও আমার আমার রাঁধে দিতেছে। তো কইলো যে তাহলে তাড়াতাড়ি সব কিছু বার করে দাও, আমি রাঁধে দিই। পরে আমি আলু পেঁয়াজ টিয়াজ এগুলো আবি জবি কেটে দিলাম। তো ও পরে মাহাই সোহাইয়া সুন্দর করে ও এরম করে সরাইলো। তো এনুকা আমি কইলাম যে দারচিনি এলাচি গোলমরিচ কিছু দিলা না। পরে কইতাছে কইলে যে এডি এটা বলো কোনো উঠলে দিলে বলে বাসনা হয় বেশি। তো হেনেগে ও সরাই দেওয়ার পরে এই যে চুলার মধ্যে সরাই দিলাম, মাটির চুলাত রেখে দিলাম। এই যে দেখেন কিছুক্ষণ পরে একটা বলকন উঠছে। বলকন উঠলে দেখুন ও বারবার কইতাছিল যে বারবার নাড়া দিও, কারণ ডাল যেহেতু নাইলে নিচে পুরা ধরবো। তো আমি হেলেগে বারবার খুলে নাড়া দিয়ে দিতেছিলাম। তো এখন দ্বিতীয়বারের সময় কইতাছে যে এখন এই দারচিনি এলাচি তেজপাতা দিয়ে তো নাকবো। তো সব কিছুই পরে তো তখন গাও ওই যে দিয়ে দিল এরকম করে সুন্দর করে। তারপরে আমার যে হাতের বানানি মশলা, এই মশলাটাও দিয়ে দিল। এটা শুধু মাংসের মশলা, এটা মাংসের লেগে বানাইছি। এক সময় আপনার সাথে শেয়ার করবো নি মাংসের মশলাটা কী করে বানাই। আর দেখলাম গোটা সাইডে মরিচও দিয়ে দিল, আর দিয়ে দিল আনামত রসুন। তো আমি আসলে সত্যি কথা বলতে আমি আমার স্বামীর কাছ থেকে রান্না শিখছি। আমি আগে তো বাপের ঘর কোনো সময় রান্নাবাড়ি করে নেই। তো আজকে ওর কাছ থেকে বিয়ে ওর পরে ওর কাছ থেকে আস্তে আস্তে আমি রান্না শিখছি। ও ভালোই রান্ধিবার পারবা। তো আজকে অনেক দিন পরেও আবার আমার রান্না খাওয়াইতেছে। তো দেখেন এটা দেখে মনে হইতেছে অনেক মজা হবো, অনেক সুন্দর বাসনা ছুটছে। তো কইলাম যে তুমি রান্ধিতেছো যেহেতু তাহলে তুমি দিলে নাড়া টাড়া দাও। পরে ও একটু নাড়া দিল। দেখেন দেখতেছিল যে ডাল সিদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখেন সিদ্ধ হয়ে গেছে গা। এই পর্যায়ে দেখুন সিদ্ধ হয়ে গেছে গা। এখন কইলো যে তাহলে এখন বাগারি দেওয়ার নাকবো এই তরকারির। প্রথমে বাগারি দেওয়ার নাকবো হেলে গিয়ে সর্বপ্রথমে একটু করে তেল দিয়ে নিছিল। তো হ্যাঁ আরে দিলে তেল দিল, যেহেতু আরও দুইবার তেল দেওয়া হয়েছিল।
তো অল্প একটু তেল দিয়ে হেরা এটার মধ্যে পেঁয়াজ তেজপাতা আর আনামত রসুনও দিল দেখলাম, আরও দিল আনামত জিরা। এখানে জিরা দিয়ে সুন্দর করে বাইজে নিয়ে এটার মধ্যে পরে বাগারি দিয়ে দিব। দেখুন এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এখন এটার মধ্যে বাগারি দিয়ে দিব। এই যে দেখেন বাগারি দিয়ে দিছে, এখন বাগারি দিয়ে সাইডে এগুলো নাড়া ছাড়া দিয়ে ওবে ডাইকে দিব। ও আমার কইতেছিল তাড়াতাড়ি ডাইকে দাও নাইলে বাসা যাবো গা। তো আমি তাড়াতাড়ি ডাইকে দিতেছিলাম, পরে আমি তাড়াতাড়ি করে ডাইকে দিলাম। তো এই যে দেখেন আমার আঙ্গুরের তরকারি রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর, দেখতে কত সুন্দর দেখা যাইতেছে আর থকথকা হয়েছে ডালের কারণে। তো অনেক সুন্দর দেখা যাইতেছে, একটু সাইকে দেখছি অনেক মজা হয়েছে। তো দেখি এখন খামু, এখন খাইয়া দেখমু যে আরাফের আব্বু কি বগেরা রাঁধিছে। তো আমি বিসমিল্লাহ কয়ে শুরু করলাম। তো খায়া হেরে দেখলাম যে আসলে অনেক মজা হয়েছে। তো আরাফের আব্বুরে অনেক অনেক ধন্যবাদ দিলাম আর কইলাম যে এখন তো তোমার তাহলে প্রতিদিনই আমার রাঁধতে রাঁধতে খাওয়ান লাগবো, তুমি তো খুব ভালো করে রাঁধিবার পাও। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।